আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ফেসবুকের সুধীবৃন্দ, আমার বন্ধু মহল, আজকে এই মুহূর্তে আবারও পবিত্র কোরআনের সর্বপ্রথম সূরা আল আলাকের ৫ নাম্বার আয়াতের বিশ্লেষণ নিয়ে হাজির হয়েছি। দয়া করে কেউ এড়িয়ে যাবেন না, কারণ আমি যেমন কষ্ট করে একটি আয়াতের বিশ্লেষণ সামনে তুলে ধরতেছি আল্লাহর দেওয়া দায়িত্ব পালনের প্রচেষ্টায়, ঠিক তেমনি আপনিও আমার পোস্টটি শেয়ার করে, শুনে ও সমর্থন করে, পালন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জীবনে কাজে লাগিয়ে দুনিয়া ও আখিরাতের কল্যাণ হাসিল করুন। আজকের আলোচনার বিষয় সূরা আল আলাকের ৫ নম্বর আয়াত। এই আয়াতে মানুষের সীমাবদ্ধতা বনাম আল্লাহর অসীম জ্ঞানের বা প্রথম ওহির মহিমান্বিত সমাপ্তি হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ৬১০ খ্রিস্টাব্দে পবিত্র মক্কা নগরীর হেরা গুহায় জিবরাইল আলাইহিসসালামের মাধ্যমে আসা প্রথম ওহির যে সিলসিলা শুরু হয়েছিল, তার প্রথম পর্বের সর্বশেষ পঞ্চম আয়াতটি ছিল এক চূড়ান্ত ঘোষণা। এই আয়াতের মাধ্যমেই মহান আল্লাহ মানুষকে তার সীমাবদ্ধতা এবং আল্লাহর অসীম করুণার কথা মনে করিয়ে দিয়েছেন। অবতীর্ণ আয়াত আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম অর্থ, তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন এমন বিষয় যা সে জানত না। সূরা আল আলাকের ৫ নম্বর আয়াত। ঐতিহাসিক প্রেক্ষাপট এটি ছিল হেরা গুহায় প্রথম দিন নাজিল হওয়া ৫টি আয়াতের সমাপনী অংশ। পড়ার নির্দেশ, সৃষ্টি রহস্য, আল্লাহর দানশীলতা এবং কলমের গুরুত্ব বর্ণনার পর এই পঞ্চম আয়াতে আল্লাহ ঘোষণা করলেন যে মানুষের নিজস্ব কোনো জ্ঞান নেই। জন্মের সময় মানুষ ছিল এক শূন্য সত্তা। আল্লাহই তাকে সমস্ত ইন্দ্রিয় এবং মেধা দিয়ে এমন সব বিষয় পারদর্শী করেছেন যা তার কল্পনাতেও ছিল না। বিজ্ঞান ও দর্শনের আলোকে বিশ্লেষণ। নিউরোসায়েন্স ও লার্নিং বিজ্ঞান বলে, মানব শিশু ভূমিষ্ঠ হওয়ার সময় তার মস্তিষ্ক তথ্যহীন থাকে। ধীরে ধীরে আল্লাহ প্রদত্ত পঞ্চ ইন্দ্রিয় চোখ, কান, নাক, জিহ্বা ও ত্বক এর মাধ্যমে সে তথ্য গ্রহণ করে এবং শেখে। এই আয়াতের শিখিয়েছেন শব্দটি প্রমাণ করে যে মানুষের মস্তিষ্কের শেখার এই সক্ষমতা বা লার্নিং মেকানিজম আল্লাহ প্রদত্ত একটি অলৌকিক সফটওয়্যার। আবিষ্কার বনাম উদ্ভাবন। মানুষ আজ যা কিছু আবিষ্কার করছে, যেমন মহাকাশ, বিজ্ঞান, ইন্টারনেট, এআই, তার প্রতিটি সূত্র আল্লাহ এই প্রকৃতিতে আগে থেকেই রেখেছিলেন। মানুষ নতুন কিছু সৃষ্টি করছে না, বরং আল্লাহ যা মানুষের জন্য আগে অজানা রেখেছিলেন তাই এখন তাকে জানাচ্ছেন মাত্র। আমাদের জীবনে এর প্রয়োগ ও আমল। এই আয়াতটি আমাদের যাপিত জীবনে যেভাবে জীবিত রাখা প্রয়োজন। অহংকার দাফন করা। আপনি যখন কোনো বিষয়ে পারদর্শী হন, যেমন ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং বা কোনো কারিগরি বিদ্যা, তখন ভুলেও ভাববেন না এটি আপনার নিজস্ব গুণ, বরং মনে মনে বলুন, আল্লাহ আমাকে এটি শিখিয়েছেন যা আমি আগে জানতাম না। এটি আপনার হৃদয় থেকে দম্ভ দূর করে বিনয় তৈরি করবে। জ্ঞানের অনুসন্ধান, রিসার্চ। যেহেতু মানুষের জ্ঞান সীমিত,
এবং অজানা জিনিসের ভাণ্ডার অসীম। তাই আমৃত্যু অনুসন্ধিৎসু থাকা, সর্বদা আল্লাহর কাছে দোয়া করা, রাব্বি জিদনি এলমা, হে প্রভু আমার জ্ঞান বৃদ্ধি করে দিন। কৃতজ্ঞতা ও ব্যবহার, আল্লাহ আপনাকে যে বিশেষ জ্ঞান দান করেছেন তার অপব্যবহার না করে মানবতার কল্যাণে তা ব্যয় করা। কারণ এই জ্ঞান আপনার নয়, আল্লাহর দেওয়া আমানত। বাস্তব উদাহরণ, একজন নিরক্ষর ব্যক্তি যখন আল্লাহর কুদরতে এবং মেহনতে এক সময় সফল শিক্ষক বা বিশেষজ্ঞ হন, তখন তিনি বুঝতে পারেন এই জ্ঞান তার রবের কাছ থেকে পাওয়া এক বিশেষ দান। ঠিক তেমনি আধুনিক যুগের প্রতিটি বৈজ্ঞানিক অগ্রগতি আমাদের এই আয়াতেরই সত্যতা মনে করিয়ে দেয় যে মানুষ কিছুই জানত না, আল্লাহই তাকে সব কিছু শিখিয়েছেন। উপসংহারে বলা হয়, হেরা গুহায় এই 5টি আয়াত নাজিলের মাধ্যমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের যাত্রা শুরু হয়। এই আয়াতগুলো কেবল পাঠ করার জন্য নয়, বরং আমাদের প্রতিটি কাজে আল্লাহর প্রতি কৃতজ্ঞ ও বিনয়ী হওয়ার বার্তা দেয়। বিশেষ দ্রষ্টব্য, এই 5টি আয়াত নাজিলের পর ওহী নাজিল হওয়া কিছুদিন বন্ধ ছিল, যাকে বলা হয় ফাতরাতুল ওহী। এর পরের পোস্টে আমরা জানব সেই বিরতির সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কেমন ছিল এবং এরপর কোন আয়াতটি প্রথমে নাজিল হয়েছিল। সঙ্গেই থাকুন এবং আমার পোস্টটিতে লাইক, শেয়ার ও পজিটিভলি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার বক্তব্য, আমার বিশ্লেষণ। এবং আপনি ইচ্ছে করলে আমার ভিডিওটি ইউটিউবে দেখতে পারেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ করব। আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।